আমার বহিনের মনটা ভীষণ নরম নরম, তো তাই আমার বহিনকে এই ঝাড়ু মানে মারু ঝাড়ু একটু ফোন করে মিষ্টি কথা বলেছে, আমার বহিন গলে গেছে, একদম আমার বহিন গলে গেল। নরম মন কি না, আহারে! অথচ স্বামীর সঙ্গে 12 বছর এক ছাদের নিচে সংসার করে স্বামী যে এত ভালোবাসা দিয়েছে, এত ভালোবাসা দিয়েছে, তার ভেতরে শুধু একটা ওয়ার্ড বলে ফেলেছিল, বোধহয় ছাই সিদ্ধান্ত ন্যাকাল। এটা জানি না আদৌ বলেছে কি বলেনি, বা বলেনি, আমরা বলছি, বলতেও পারে। সেইখানটায় আমার বহিন ভুলতে পারছে না, আত্মসম্মানে আঘাত। হ্যাঁ রে বহিন, এক মুখে কয় কথা বলিস তুই? এই মারুর হাজব্যান্ড বলেছে তোকে দুটো ডাল ভাত, মানে ডাল ভাত খাওয়ানোটা বড় ব্যাপার না, তোকে ইনভাইট করতে পারিনি, বাজেটে হয়নি বলে। তুই ভুলে গেলি? এত তাড়াতাড়ি তুই, মানে ফোন করেছে, মানে ক্ষমা চেয়ে নিয়েছে, তুই ভুলে গেলি? অথচ হাজব্যান্ডকে ক্ষমা করতে পারছিস না, সংসারটাকে বাঁচাতে পারছিস না, সংসার স্বামীকে নিয়ে। এই যে তোর স্বামী, তোর দুপুরে ঘুম হচ্ছে না, চশমাটা খোলো, এখনই ঘুমিয়ে পড়ো, আবার এই যে বেরোচ্ছিস তুমি চশমা ছাড়া বেরোতে পারবো না, চোখে চশমা পরিয়ে দেওয়া, চুল সরিয়ে দেওয়া, আদর করা, খাবার খাইয়ে দেওয়া, তুই ভুলে গেলি? তোর হাজব্যান্ড তোকে ছয়সি না কি বলেছে, আর একটা কিছু কিছু তো নিশ্চয়ই বলেছে, তুই সব মানে সব মনের ভিতরে গিট্টু পাকিয়ে রেখেছিস। অথচ বাইরের লোক যে তোকে খাওয়ায় না, পড়ায় না, তোর ভালোতে থাকে না, তোর বিপদে আসবে না, সে জাস্ট একটু ফোন করে তোকে দুটো মিষ্টি কথা বলেছে, তুই ভুলে গেলি বহিন? তুই যদি তোর ওই বহিনকে ভুলতে না পারিস, আমি তোকে ভুলে যাব। আমি সব আজকে শেষ করে দেবো, সব শেষ, আজকে সব শেষ, একদম সব শেষ, কোনো মতে। কারণ আত্মসম্মান শুধু স্বামীর ক্ষেত্রে না, স্বামীর জন্য আত্মসম্মান বিসর্জন দেব, কিন্তু বাইরের লোকের কাছে আমি আত্মসম্মান বিসর্জন দেব না। আমার আত্মসম্মান সবার আগে। ও কন্ট্রোভার্সি ক্রিয়েটার, তোর কাছে ফোন করে কন্ট্রোভার্সি ক্রিয়েটার তোমাকে বলিনি দিদি। আর তুই একদিন বলেছিলি ছোট্ট ছেলের, মানে যে ওই যে রোস্টারদের কমিউনিটিটা এমন একমত, একটা রোস্টারকে কিছু বললে সব রোস্টাররা ঝাঁপিয়ে পড়বে। আমাদেরও কন্ট্রোভার্সি জোনটা এরকম হওয়া উচিত। ও তোর কাছে ক্ষমা চাইল আর অন্য কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে বড়নন্দন বলল, ওর বলা উচিত হয়নি। ও ক্যামেরা অন করে ক্ষমা না চাওয়া পর্যন্ত ওর কোনো ক্ষমা নেই, অসভ্য ইতর। তোর ওই বহিনের বরকে বললাম। তো চলো, বহিনের বরের তো নাকি নিজস্ব বিজনেস ছিল, সেটা ছেড়ে ওরাও সব শেষ, ওদেরও আজকে সব শেষ। তো চলো, ঝাড়ুর গল্পও করব, বহিনের গল্পও করব। বহিন অ্যাকচুয়ালি আমাদের নাকে, মানে আমাদের নাকটা কি এইভাবে ধরলাম না, আমরা নাকটা এইভাবে ধরলাম। আমার বহিনের 3 দিনের ভিডিও, মানে 3 দিন ধরে ভিডিওর একটার সাথে একটা জুড়ে উঠতে পারলাম না। আমি আমার মত প্রকাশ করলাম, দেখো তোমাদের মতের সাথে আমার মতামত মেলে কিনা। আর মন দিয়ে শুনবে, আমাদের ঝাড়ুর হাজব্যান্ড নিউ বিজনেস শুরু করতে চলেছে, ইলেকট্রনিক্সের বিজনেস। সেটা কোথায়? অনলাইন মারফত। তা আজকে সেটারই পাবলিক, মানে সব শেষ বলতে ঝাড়ুর হাজব্যান্ডের তার বাপের বাড়ির সাথে সব শেষ, মানে ল্যাটা জ্যাটা চুকিয়ে এখন স্বামী স্ত্রী রানাঘাটে সেটেল হলো, মানে ওই দিকটা সব শেষ করে দিয়ে চলে এলো। সত্যি ঝাড়ু রে, এত মিথ্যা কথা বলতে পারিস? তোর স্বামীর নামে যে সুনাম তুই গাইলি, বিজনেস, আমার স্বামী বিজনেসম্যান, বিজনেস করে, আমার স্বামী বেকার না। ওখানে আমার স্বামীর দোকান আছে, যে দোকানটায় আমার শ্বশুর না, আমার শ্বশুর কিছু করেনি, আমার স্বামী করেছে। তো সেই দোকান ছেড়ে কে ভাই অনলাইন বিজনেস করে? অনলাইন রানিং বিজনেস ছেড়ে কেউ আবার নতুন করে বিজনেস শুরু করে? আমাকে বিয়ে করার পর প্রচুরবার আমার শ্বশুরবাড়ির লোকরা আমাকে রাখতে চেয়েছে। আমার বর বলছে না, আমি যেখানে থাকবো পিঙ্কিও সেখানে থাকবে, আমার ব্যবসা এখানে, আর বউ থাকবে শ্বশুর ওইখানে, সে কী করে হয়? তো এরকম অনেকে সাজেশান দিয়েছে, আমি দেখলাম। তো চলো, কি সাজেশান দিয়েছে? যে যেখানটায় ব্যবসা সেখানে কাছাকাছি ঘর ভাড়া নাও। না না, আরও অনলাইন বিজনেস করবে, অনলাইন বিজনেস, বইয়ের চ্যানেল দরদর দরদর করে চলছে না,
ওই দেখে শোনো, ওর বউ মাসে যা ইনকাম করবে ওই দোকানে মশা তাড়িয়েও সেটা ইনকাম করতে পারবে না। তার জন্য বউয়ের সাথে হাতে হাত মিলিয়ে রিলস করবে, ক্যামেরা ধরে দেবে, তাছাড়া সুযোগ সুবিধায় নিজের একটা সাইডে চ্যানেলও দাঁড় করবে। স্কিপ করো না পুরো ভিডিও। আচ্ছা, গুড ইভিনিং ফ্রেন্ডস, জয়শ্রীমাতে সকলকে স্বাগতম। তোমরা সবাই কেমন আছিস? সেরকম পাই সবাই ভালো আছে, আমিও ভালো আছি। আমার সাথে বিস্কুটও ভালো আছে, শুভদাও ভালো আছে অনেকটা। তাই আজকে আমি একটু খুশি খুশি আছি, আর খুশি মনে কিছু কেনাকাটাও করে ফেলেছি। মাম্পিকে ডাক্তার দেখিয়ে এনেছি। এরপর তোমাদেরকে বলছি, প্রত্যেকটা কথা আমি তোমাদেরকে সত্যি 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 বলবো। আমি যেটা যা ঘটছে না সম্পূর্ণটা প্রত্যেক দিনের কথা সত্যি বলবো। এটাই আমি পণ করেছি। মিথ্যে বলে আমি বেশি দূর যেতে পারবো না, হোক কম, যেটুকু আছে সেটুকুতে আমি সন্তুষ্ট। কিন্তু এক গাদা এখন আজকে করে নেব, যেদিন আমার চালাকিটা বুঝে যাওয়ার পর তোমরা একজনাও আমার কাছে আসবে না, তার থেকে তো ভালো আমি সত্যি কথা বলে আমার যতটুকু হচ্ছে তাতেই খুশি, আমি ভীষণ খুশি। মরকট, তোর বুকের মধ্যে না পা দিয়ে করে ডলে দেবো আমি, তোর বুকের পাঁজরগুলো, হাড় হাড্ডি কপাটি কিচ্ছু আমি বাঁচাবো না। একদম তোর একবার ডাস্ট করে দেবো, ডাস্ট করে ফুল গাছের চারার ওপর হাড়ের গুঁড়ো ছিটাবো, হাড়ের গুঁড়ো, তোর হাড় হাড্ডি গুঁড়ো 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 করে দেবো, বুঝেছিস? তোর বুকের পাঁজরের মধ্যে আমি পা দিয়ে ঘুরিয়ে, শোন, তুই হচ্ছিস জন্মের বেয়াদব, অসভ্য, ইতর, জন্তু। বুঝেছিস? জানাতে বুকের মধ্যে কোনো পা দিন না, আমি পাঁজরগুলোকে যদি আমি না গুঁড়াতে পেরেছি, না গুঁড়িয়ে দিতে পেরেছি, তোর এক একটা হাড্ডি আমি একদম গুঁড়ো গুঁড়ো করে শিলপাটায় দিয়ে একবারে থিত করে গুঁড়ো গুঁড়ো করবো। সমস্ত গাছে হাড়ের গুঁড়ো সার দেবো যে কটা আছে। যদি আমার গাছেও সব কটা তোর হাড়ের গুঁড়ো না ফোরাতে পারি, টেপির বাড়িতে প্যাকিং করে পাঠাবো, বুঝেছিস? আশা করি বুঝে গেছিস। তো এটা তোমাদের বললাম, কারণ খুব লাফালাফি ও ল্যাস ধরে না এরকম এরকম করে ঘুরিয়ে একদম দিয়ে ঠুকে দেব। আর কত ক্লিকবেট আমার বহিনকে ছাপিয়ে যাচ্ছে, বহিনের বহিন। তো চলো আর কি, মানে আমি মাথা গরম হয়ে যাচ্ছে, মানে এই মাথা দিয়ে আগুন বেরোচ্ছে, কান দিয়ে আগুন বেরোচ্ছে। লজ্জা করে না এরকম কমেন্ট মানে করতে, এই টাইটেল লিখতে? নতুন সংসার, নতুন ঘরদোর, নতুন সাজানো সংসার সাজাচ্ছ, এই টোকাটা তো কিচ্ছু মানে না। তার থেকে তো বড় বাবা আমার বহিনের দুঃখ দেখে তো আমি সত্যি বলছি অন্তর থেকে আমি চাই ও ভালো থাকুক। অনেক অনেক মনের কথা আছে, সম্পূর্ণটা কিন্তু শুনবে মন দিয়ে। সত্যি আমি কষ্ট পেয়েছি, তবে ছলচাতুরির যুগ, যত ছলনা করতে পারবে তত মানুষের কাছে চাহিতি হয়ে উঠতে পারবে। ছলনা না করতে পারলে কোনো কদর নাই। আজকে চিতাতেই সব শেষ, হাই চিতাতেই সব শেষ, মানে আজকেই সব শেষ। এই টাইটেলটা দেখে বা এই ভিডিওটা দেখে প্রত্যেকটা মানুষ কিভাবে ছুটে যাবে, মানে আমার বহিন আর আমার বহিনের বহিন, দুই বহিন মিলে মানে ক্লিকবেট খেলছো না? প্রত্যেকটা মানুষকে ইমোশনস নিয়ে, ভালোবাসা নিয়ে, আবেগ নিয়ে ক্লিকবেট খেলছো। আমার বহিনের বহিন তো মানে বহিনকে ছাড়া আমার বহিনও কম গেল না। হ্যাঁ রে বহিন, তোরে কী ভিডিও করলি, মানে তোর চোখের জল মুছছিলি না কাজল মুছছিলি, না কাজলের নিচে কালি পড়ে গেছে সেটা মুছছিলি, কষ্ট সত্যি বলছি। বলে না ন্যাড়া, মানে পালে বাঘ পড়েছে, এই পালে বাঘ পড়া করতে যেদিন সত্যি পালে বাঘ পড়ে যাবে না, সেদিন কেউ থাকবে না। এই একটা মর্কটের দুর্দশা দেখ না। একটা টাইম ছিল এমন, সত্যি ছিল, কিন্তু মর্কট ভিডিও দেবে মানে একটা থমথমে ব্যাপার, একটা বিশাল ব্যাপার। এই মর্কট ভিডিও দেবে মানে মর্কট দেবে যখন একবারে ঝাকাস ফ্যান্টাস্টিক ফ্যান্টাবুলাস একবার সব কটাকে চিৎপাত করে শুইয়ে দেবে। কারণ ওর কাছে আছে একটা শশার একটা কলা, যে দু হাতে দুটো নিয়ে যাত্রার ঘরে ঢুকে যাবে, যেখানে সেখানে গুঁজে দেবে। মানে ও এরকম ডেসপারেট ছিল, যার কারণে মর্কটের নাম ছিল রেপিস্ট, যার কারণে মর্কটের নাম ছিল ধনঞ্জয়,
যার কারণে মর্কটের নাম ছিল মানে মর্কটের ট্যাগলাইন ছিল ধনঞ্জয়ের ফাঁসি। মানে প্রত্যেকটা মানুষ একে মানে ওই রেপিস্টের চোখে দেখতো, কারণ শশার কলা নিয়ে লোকের ঘরে ঢুকে যেত আর সবাই মানে গুন্ডাগার্দি একটা ভয়। আজকে ওর অবস্থাটা দেখ, কুত্তার মতো বেও 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 করে যায়, কেউ মানে না। আমার কাছে কত দেখো, আমি তোমাকে ঠকাবো, আমাকে ওপরওয়ালা ঠকাবে এবং ঠকতে আমি বাধ্য। আমি সত্যি বলছি, আমি ওকে নিয়ে যে কটা ভিডিও করেছি মন থেকে করেছি, প্রাণ থেকে করেছি, ভালোবাসা দিয়ে করেছি। আর সবসময় চেয়েছি যেই হোক আমার বহিনের জায়গায় যদি অন্য কেউ থাকতো তারও যেন এরকম ক্ষতি না হয় বা সেও যেন সংসার ছেড়ে না বেরিয়ে যায়। দেখো, বড়দের কাজ বোঝানো, আমি সেই বোঝানোটাকে বুঝিয়েছি এবং ওকে যে মানুষ কিভাবে ভালোবাসে সেটা সবাই ওর কমেন্ট বক্স গেলেই দেখলে বুঝতে পারবে। না, ওকে ভালোবাসে, ওকে কিছু মানুষ বিভৎসভাবে ভালোবাসে, যেমন আমাকে কিছু মানুষ চরম ভালোবাসে, তেমনি ওকেও কিন্তু কিছু মানুষ খুবই ভালোবাসে। ওর কষ্টটা সব থেকে বড়, ওর কষ্ট কোথায় জানো? না পাওয়া কষ্ট। ওর সব থেকে একটা ইম্পর্টেন্স জায়গা খালি, সেটা ভগবান রেখেছে, সেখানে কারোর হাত নেই। যেইটা ভগবানের মানে ভগবান যেই জায়গাটা বলবে যে আমি একে পূর্ণতা দেব না, ওখানটার পৃথিবীর কারোর হাত থাকে না। আর ভগবান যদি বলে পূর্ণতা দেব, সেখানে ডাক্তারেরও হাত থাকে না। আমি কালকের ওর ভিডিওতে একটা কমেন্ট বক্সে একটা কমেন্ট পড়েছিলাম। ও বলছিল যে আমি কলকাতায় ডাক্তার দেখিয়েছিলাম, আমাকে কোনো চান্স ছিল না বলে দিয়েছে। ওরা ওখান থেকে গিয়ে বাংলাদেশে, বোধহয় কলকাতা থেকে ডাক্তার দেখিয়ে বাংলাদেশে চলে যাওয়ার পর তারপরে ওখানকার ডাক্তার দেখিয়ে কী কনসেপ্ট করেছে, ও বেবি হয়েছে। তো সেটাই বলছে, দিদি সব থেকে বড় ভরসা ভগবানের ভরসাতে, ভগবান যদি দেয় ডাক্তারও ফেল হয়ে যাবে। তা আমরা ভগবানের কাছে সবসময় তোমার জন্য প্রার্থনা করি, তোমার কোল জুড়ে যেন একটা চাঁদের আলো আসে। এই প্রার্থনাটা আমিও করি। ভগবানের মানে ডাক্তারের ওপরেও কিন্তু একজন বসে আছে, সেটা হচ্ছে ভগবান। সত্যি সায়েন্সের ওপরেও একজন আছে, সেটা হচ্ছে ভগবান। ডাক্তার একটা সময় যে সময় ফেল করে যায়, ডাক্তারও বলে যে ভগবানকে ডাকেন, তিনিই ভরসা। এই ভগবানের কাছে আমরা সবসময় প্রার্থনা করি, তুই ভালো থাক, তোর কোল জুড়ে যেন একটা সন্তান আসে, আর তোর সুখের সংসার যেমন হাসি খুশি তোর বরকে নিয়ে, তোর বর যেভাবে তোকে রেসপেক্ট করে, ভালোবাসে এবং যেভাবে তোকে চায়, এইভাবেই যেন সারা জীবন চেয়ে যেতে পারে। এটা আমি একটা দিদি হিসেবে আমি এটা বলতে পারি। কিন্তু এই যে তোর যে গোল গোল করে ঘোরানো, এই কাল ঘুরিয়েছিস, পরশু ঘুরিয়েছিস, মানে তুই তোর ভিডিওগুলো মন দিয়ে দেখিস, আমি দেখেছি। তুই বলি এটা আমি বোঝাতে চাইনি, এটা জানি না আমি তুই কী বোঝাতে চেয়েছিস আর আমরা কি বুঝেছি। এটা বাস্তব কথা। মনে হয় কার ভিডিও, দীপ্তির ভিডিও দেখছিলাম যে ও কি বোঝাতে চেয়েছে আর আমরা কি বুঝেছি আমরা কিছুই জানি না। সত্যিই তাই, তুই দুদিন ধরে আমাদের কি বোঝাতে চাইলি, আমরা কি বুঝলাম? কিছুই বুঝলাম না। তোর মহাকালের ভিডিও দেখেও কিছু বুঝলাম না কোথায় ঝগড়া। কিন্তু তোদের মনোমালিন্য চলছে। মনোমালিন্য হয় না এমন কোনো সংসার নেই। যেমন এই যে সব শেষ, আমার বহিনের বহিন ঝাড়ু ভিডিও দিয়েছে, সব শেষ। কি মারাত্মক মেয়ে, একদম হিন্দু মুসলিমের যেহেতু বিয়ে, সব শেষ মানে বলা যেতে পারে যে হয়তো বাড়ি থেকে অশান্তি হয়েছে, এখন ওর মানে ছবিটাও দিয়েছে এমন করে যে সব শেষ, সব শেষ। ওর বর ওকে ফেলে রেখে চলে গেল ওর বাড়িতে, এবার এর সব সাজানো সংসার ওম স্বাহা হয়ে গেল, সব শেষ। মানে কথাবার্তা, লেখা, মানুষকে টুপি পরানো, বোকা বানানো, সব শেষ। ওখানে দারুণ একজন কমেন্ট লিখেছে, আমি পড়েছিলাম যে বাড়ি থেকে তোমার বরের ব্যবসা থেকে এত দূরে থাকা এটা ঠিক হয়নি। তোমরা তোমাদের এরিয়ার আশেপাশে ঘর ভাড়া নাও, এখন যখন সবাই জেনে গেছে, বুঝে গেছে, আশেপাশে ঘর ভাড়া নাও, সেখানে চলে যাও, তাহলে ওর নিজস্ব ব্যবসাটাও করতে পারবে, তুমিও ভালো থাকবে। না, অ্যাকচুয়ালি আমার মনে হয় যে বলছিল না আমাদের ঝাড়ু প্রথম দিন, আমার হাজব্যান্ড বিজনেসম্যান, আমার হাজব্যান্ডের বিজনেস আছে গো, তোমরা কি ভেবেছ আমার বর বেকার? না 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 না, তোমরা না সবাই যে লিখছ কি ব্যাপার, ঝাড়ু, তোমার বর বাসন মেজে দেয়, কাপড় কেচে দেয়, জামা কাপড় মেলে দেয়, ওর একই হাত দুবার ভাঙা, ও কাপড় কাচতে খুব
কষ্ট হয়, কষ্ট গো কষ্ট। ওর হাত ভাঙা হাত নিয়ে কাচতে ওর খুবই কষ্ট হয়। ও ভীষণ গরমে ভীষণ কষ্ট পায়, ওর রাঁধতে ভীষণ কষ্ট হয়, ওর বাসন আর হাতটা ভাঙা তো বাসন মাজতে কষ্ট হয়, ঘর মুছতে কষ্ট হয়, খুবই কষ্ট, খুব কষ্ট, কষ্টে কষ্টে জীবনটা জর্জরিত, খুব কষ্ট হয়। এই বাসন মেজে ঘর মুছে যে বলছিলে, যখন সবাই লিখছিলে যে কি ব্যাপার তুমি কি বইয়ের বাসন মেজে দেবা, ঘর মুছে দেবা, এইসব কাজই করবা নাকি, তখন এই আমাদের ঝাড়ু বলেছিল আমার হাজব্যান্ডের ইলেকট্রিকের বিজনেস দোকান আছে, যেটা আমার বর বানিয়েছে, আমার বর তৈরি করেছে, এখানে আমার শ্বশুরের কোনো হাত নেই। তখন ওর বর একটু বুঝতে পারবে, না না আমার বাবাও কিছু হেল্প করেছে, হ্যাঁ কিছু হেল্প করেছে, কিন্তু পুরো দোকানটা, পুরো ব্যবসাটা রমরমা ব্যবসা, রমরমা, সেই থেকে সব আমার হাজব্যান্ডের। তোমরা ভেবেছি কি আমার বর বেকার নাকি? আমার বহিনের বহিন, ওরে বাবা, আমার বহিন 3 দিন 4 দিন ধরে সত্যি প্রত্যেকটা মানুষকে, তোর দুঃখে আমি মর্মাহত হয়ে গেছিলাম, বিশ্বাস কর। আমি একদিন তো চান টান বাদ দিয়ে আমি বলছি কি রে, বিনা মেঘে পরে বাজে, যে এত সুন্দর স্বামী স্ত্রী ঘুরে আসা, বেরিয়ে আসা, সব ইয়ে করা। তা তুই তো এখনও তো শ্বশুরবাড়িতে আছিস, আমি চাই তুই শ্বশুরবাড়িতে থাক না, তুই বেরোস না, মা বাবার সঙ্গে আলোচনা কর, গল্প কর, মানে সমস্ত প্রবলেম হোক, কিছু না, কথা না বার্তা নেই, ইউটিউবে এসে তুই বলে দিলি সব শেষ। তোরও তো সব শেষ। কী ছিল টাইটেলটা দেখি তো, আমার বহিনের প্রথম দিনের ভিডিওটার টাইটেল কী ছিল? ও আমার বহিনের, যে সবাই বলছো তোমরা ভিডিও প্রাইভেট করেছে, আমার বহিন কিন্তু ভিডিও প্রাইভেট করেনি, আমি দেখেছি। প্রাইভেট করলেও আমার মনে হয় সেটা আবার ওপেন করে দিয়েছে। যাই হোক, আমার বহিনের প্রথম দিনের ভিডিওটা ছিল সব কিছু শেষ। বহিনও দিয়েছে আজ সব শেষ, আর বহিন দিয়েছিল সব কিছু শেষ, আজ আমাকে ক্ষমা করে দাও। বহিন আর বহিনের বোন, মানে যেন মনে হচ্ছে তোদেরও কিন্তু একদম খুব মিল, মানে এই ভিডিওর পক্ষরাতাতে বিভৎস মিল। সব শেষ, সব শেষ, একদম সব কিছু শেষমেশ করে আমার বহিন পরপর 4টে ভিডিও দিয়েছে। দেখ, প্রথমটা 43,000, পরেরটা 23,000, তারপরটা 20,000, তারপরে কালকে তো ডাক্তারের রিপোর্ট নিয়ে বসলি, 2 বছর বুকে চেপে রেখেছিলাম, আজ সমস্তটা জানিয়ে দিলাম। 2 বছর তুই কি বুকে চেপে রেখেছিলি, প্রত্যেকটা মানুষ কি ভেবেছে বলতো তোকে নিয়ে? 2 বছর তুই বুকে চেপে রেখেছিলি যে তোর বর তোর সাথে কি অত্যাচার করে, কি টর্চারটাই না করে, তুই সেটা চেপে রেখেছিলি। আজকে বললি, বা তুই এমন কোনো খিতাব জিতেছিস বা কিছু তুই অ্যাচিভ করেছিস, সেটা কি দেখালি 2 বছর বুকে চেপে রেখেছিলি, তুই চিকিৎসা, আয়ুর্বেদিক যে চিকিৎসা করেছিস সেটার ফলাফল কিচ্ছু হয়নি, 0। এটা 2 বছর ধরে তুই চেপে রেখেছিলি। বোন রে, সত্যি বলছি, তোকে প্রচুর মানুষ ভালোবাসে এবং মন থেকে ভালোবাসে। তোর দুঃখে কত ভিউয়ার্স লিখেছে, ভালো করে হাসিনি কদিন, তোকে বারবার ফোন করেছে, কেমন আছো, কী হচ্ছে, কী জন্যে। তুই তোর বিবেককে জিজ্ঞেস করবি, এই ভিউয়ার্সগুলোকে ঠকাচ্ছিস না তো? যদি তুই তোর ভিউয়ার্সকে না ঠকাস, তাহলে বলবো তুই ঠিক আছিস। আর তুই তোর বিবেককে শুধু ভাববি, যদি সত্যি তোর বিবেক বলে যে না আমি ঠকাইনি, তাহলে তুই জিতে গেছিস। আর যদি তোর বিবেক বলে না আমি প্রত্যেকটা ভিউয়ার্সের মন নিয়ে খেলছি, তাদেরকে ঠকাচ্ছি, তাদেরকে মিথ্যে ভুল আমি আমার ইমোশনস দেখিয়ে বা আমার দুঃখ দেখিয়ে তাদের ইমোশনস কুড়িয়ে বেড়াচ্ছি, ও একদিন না একদিন তোর এই বিবেক তোকে দংশাবেই। আমি বলছি না, কারণ তুই এখনও ক্লিয়ার করিসনি, তুই আজ অবধি ক্লিয়ার। দেখ তোর আজকে টাইটেলের থাম্বনেলটা দেখে সত্যি প্রত্যেকটা মানুষ ভাববে তুই কাঁদছিস বা কষ্ট পাচ্ছিস। আমি তো শুরুটাই দেখে মন দিয়ে দেখছি, সত্যি তোর ভিডিও কিন্তু আমি পুরোটাই মন দিয়ে দেখেছি। তুই অনেক কিছু বলছিস কিন্তু বলতে পারছিস, অনেক কিছু আছে বলবো বলেও বলা যায় না, এটাও বাস্তব সত্যি কথা। কিন্তু তবুও তোরদের এমন গোপন কিছু নেই, তোর স্বামী বা স্বামী স্ত্রী বা শ্বশুরবাড়ি, এই তো বললি শ্বশুর শাশুড়ি কে না ঢাকার কিছু নেই, বা তাদের মান সম্মানকে হানি করে আমি কিছু করব না, তো তোর কারণে তাদের মান সম্মানও হানি হচ্ছে না। আবার তোকে যে চটা ওঠা ছাল চামড়া ছাড়ানো বাড়িতে তুই নিচে নামিয়ে দিয়েছে, বিয়ের 1.5 বছর পর তোকে নিচে নামিয়ে দিয়েছে, তোর তাতেও কোনো কষ্ট নেই, তুই শুধু তোর স্বামীর হাতটুকু ধরেছিস। আমার কতটা ডিপ ভালোবাসা একে অপরের, তোর স্বামীর হাত ধরে তুই আছিস, তোর হাত ধরে তোর স্বামী আছে, তোদের মনের ভেতরে কোথাও এতটুকু নেই যে বাচ্চা হচ্ছে কি হচ্ছে না বলেই যে প্রবলেম। শুভদা আমাকে শোন,
আমার বিয়ের 3 বছর পর মাম্পি পেটে এসছে। তারপরেও শুভদা বলছে যদি এরপর বাচ্চা কাচ্চা যদি না হয় আমি একে ডিভোর্সই দিয়ে দেবো। আমি ওর মাম্পিকে প্রায় 9 মাস পেটে নিয়ে ড্রেনের মধ্যে পড়ে গেছি। 9 মাস, মানে মাম্পি ঠিক জন্মাবার ঠিক আগে আগে একদম গোদা মার্কা একটা পেট নিয়ে হিলতলার জুতো পরে দাঁত ব্রাশ করছে। এই বলে না অল্প বয়সে একটু কেরামতি, 18 বছর বয়স তখন আমার, 18 আর মাম্পির জন্ম একসাথে, একটু কেরামতি। এবারে বাবা হিল জুতো পরে এবারে দাঁত মাছি ঘাসের ওপর, পাশেই ড্রেন, এবারে পেট ঠেট নিয়ে, পেটের মধ্যে ছিল ফুসকুড়ি, ফুসকুড়ি মতো উঠেছিল, সে ফুসকুড়ি ফেটে গেছে। এবার পেট নিয়ে পড়েছে মুখ থুবড়ে ড্রেনের ভেতরে, পেটটা নিয়েই ড্রেনের মধ্যে। সেই জায়গায় শুভ বলছে বাচ্চার যদি কিছু হয় আমি শেষ, আমি। শুভ তো পাগলের মতো কান্নাকাটি জুড়ে দিয়েছে, আর একদম এই বাচ্চার কিছু হলে পুরো ডিভোর্স, আর না এই মেয়েকে আমি আর রাখবো না, একে সেরকম আমি বলছি। তারপরে ধরো আমার সত্যি বাড়ি শুভ বড় ছেলে, এমনি একটু আমিও বাচ্চা কাচ্চা পছন্দ করি। তারপর আমার শ্বশুরবাড়ির লোক বিয়ে হয়ে গেছে, 3 বছর হয়ে যাচ্ছে, এখনও বাচ্চা কাচ্চা হবে হয়তো, কবে হবে কবে হবে সবাই একটুখানি চিন্তা। বয়সটা কম বলে হয়তো সেই প্রেশার আসছিল না, সবাই বলছিল বয়স কম বয়স কম, বয়সটা একটু গাঢ় হলে তবে হয়তো। আর অবশ্যই আমার ওভারিতে প্রবলেম ছিল, মানে প্রবলেম বলতে আমার ওভারিটা দুর্বল ছিল, এখন তখনও বাচ্চা ধরার মতো সে ক্ষমতা হয়েছিল না, মানে বাচ্চা তো একটা ধরে রাখতে হবে, ওভারিতে ধরে রাখতে হবে, সেই শক্তিশালী পুষ্ট হয়েছিল না, বুঝেছো তো? এবার তোমাদের বোঝাতে পেরেছি। সেই জায়গায় তারপরেও এই সেই দিক থেকেও কিন্তু ওর বরের কোনো রকমের প্রেশারাইজড নেই, কোনো রকমের, সবসময় একে অপরের সঙ্গে ভাব বিনিময় করে। এইখানটায় আমি বলছি তো, এই যে মর্কট স্বামী স্ত্রী বাস করছে, সেই সময় একটা অন্য পুরুষের ফোন ধরেছে, তাতেও ওর বর কোনো রকমই ওকে বকাবকি করেনি। তার মানে মানুষটা কতটা মাটির মানুষ, কতটা শান্ত, মানে আমি বলছি আমাদের তো ফোন মন ধরা, তখন তো ফোন মন ধরার তো মানে দূরে থাক। যাই হোক, আমি এগুলো বলতে তোমাদেরকে মানে ভাবছি আমার বহিন, তুই যদি ঠকাস, তুই ঠকবি, রেডি থাকিস। এই ইতিহাস বলছে, এই ইউটিউবে বহু বহু মানুষ আছে যাদেরকে ইউটিউবের প্রত্যেকটা ভিউয়ার্স চরম থেকে চরম ভালোবেসেছিল, আবার তাদের নোংরামি দেখে ছুঁড়েও ফেলে দিয়েছে। এটা কিন্তু ইউটিউব সাক্ষী, তুই খুব ভালোভাবে জানিস আমাদের দুর্গন্ধ ছিল ইউটিউবে, যে তার কথায় কিভাবে একটা টাইম প্রত্যেকটা মানুষের মনে নাড়া দিত, আর তার কথা অনুযায়ী প্রত্যেকটা মানুষ কিভাবে ভিডিও করতো। আজকে নেই, কারণ ছল চাতুরি ছলনায়। তাই আমি বলছি তোকে ভীষণভাবে জেনুইন কিছু ভিউয়ার্স তোকে চরম ভালোবাসে, তাদের আবেগ নিয়ে ভালোবাসা নিয়ে খেলিস না। তা আমরা অনেক রতি আর মহারথীকে দেখেছি, তুইও বলেছিস, সুন্দরভাবে বলেছিস, আমাদের ঝাড়িয়াকে বুঝিয়ে দিয়েছিস, ঝাড়িয়া আজকে হয়তো ভালো ভিউজ পাচ্ছ, কিন্তু তুমি যদি এরকম ক্লিক বেট খেলতে থাকো, তুমি যদি এরকম মানুষের মন নিয়ে ছলনা করতে থাকো, মানুষ ছুঁড়ে ফেলতেও দেরি করবে না। আমি যেমন তোকে বোঝাচ্ছি, তুই আবার তোর বহিনকে বোঝাচ্ছিস, কিন্তু ভুল সবাই করে যাচ্ছে। তো এটা হলো আমার বহিনের ব্যাপারে। আমার বহিন কালকের ভিডিও দিয়েছিল রাতে, যেটা ওই আইভিএফ নাকি ওই যে ওদের আয়ুর্বেদিক ট্রিটমেন্ট, যেটা একটা বাচ্চা গ্রহণ করার যে ইয়েটা করেছিল, তো সেখানে আমরা দেখলাম যে ফেল হয়ে গেছে। তা আমি বলবো টাকা পয়সার কোনো মূল্য নেই, সত্যিকার টাকা পয়সার কোনো মূল্য নেই, আসল হচ্ছে মানসিকতা। আমার ফোন চলে এসেছিলো, তোমরা আওয়াজ পেয়েছো। তা যাই হোক, টাকা পয়সা সত্যি বলছি কিসের দাম। আজকে আমি শুভকে বারবার বলি, আমি শোনো, তুমি আছো আমার সব আছে, তুমি নেই আমার কিচ্ছু নেই। আজকে আমার ছেলে মেয়ে আছে, আমার সব আছে। আজকে আমার ছেলে মেয়ের কোনো ক্ষতি হবে, আমার ছেলে মেয়ের কোনো প্রবলেম হবে, আমি শেষ। তাহলে সে টাকা পয়সা কিসের মূল্য? এই যে আমরা ভিউজ, এই ভিউজে কী পাবো? আমরা টাকাই তো পাবো। সে টাকার মূল্যটা কোথায়, সেই টাকার কদরটা কোথায়? যদি সত্যিকারের ভগবান যদি আমাদের সব রকম সুখের মধ্যে না ফেলে, এই যে আমি আজকে সকালে বলেছি না, ভগবান যেন আমার বিপদের পর বিপদের যেন শেষ দিয়েছে না। বিপদগুলো কি? আমার ছেলে মেয়ে, আমার স্বামী, এরা ঠিক না থাকলে যেন মনে হচ্ছে আমি যেন জীবনের সব থেকে খারাপ সময়ের ভেতরে যাচ্ছি, আমার পৃথিবীর সব থেকে। প্রত্যেকে লিখেছো সীমাদি একটু পুজো দিও পুজো দিও পুজো দিও, হ্যাঁ খুব ভালো সাজেশন তোমরা দিয়েছো, আর এটা দেওয়ারও দরকার।
সে এখন এই মুহূর্তে একটা বাড়িতে পুজো আমি অনুষ্ঠান করে করতে পারি চাই না পারি, তবে একটা পুজো আমি খুব তাড়াতাড়ি দেবো। আমিও গঙ্গা স্নানটা করবো আগে। শুভ মোটামুটি স্টেবল থাকবে, শুভ ভালো থাকবে, তারপর আমি কোনো ডিসিশান নেব। মাম্পিও আজকে বলছে, মা তুমি আমাকে আর ভাইকে একটু ঝাড়িয়ে দিও। আমি একটু ওদেরকে দিই মাঝে মাঝে, একটু ঝাড়িয়ে ঠাড়িয়ে দিই লঙ্কা পোড়া টঙ্কা পোড়া দিয়ে। তো বলছে, মা তুমি যেটা করো ওরকম করে আমাকে আর ভাইকে একটু ঝাড়িয়ে দিও। তো আমি বললাম, আজকে তো মঙ্গলবার, আমার ছেলের জন্মবার, আমার ছেলের জন্মবারে আমি কিচ্ছু পোড়াই না, বা আমরা না পোড়াই না কোনো কিছু। তাই আমার ছেলের আজকে না বারের বার, আমার সোমবারে আমার মেয়ে জন্মেছে, মঙ্গলবারে আমার ছেলে জন্মেছে, আর বৃহস্পতিবারে কোনো পোড়াদোড়া হয় করি না। তাহলে বারের বারে আমি ছেড়ে দেবো, তোদের কোনো চিন্তা নেই। এই যে আমাদের সন্তান, স্বামী, এইগুলোরই তো মূল্য বেশি, এগুলোই তো অমূল্য সম্পদ। তো সেই কারণেই আমি চাই আমার বহিন তার স্বামীর সাথে সুখে সংসার করুক। আর ক্লিকবেট বেশি দিন টানতে পারে না, না ক্লিকবেট, মানুষকে বোকা বানানো, মানুষকে চলনাময়, তুই সংসারে আছিস, শ্বশুরবাড়ি আছিস, আমার ভালো লাগছে। কিন্তু প্রথম দিনের ভিডিওতে এমনভাবে ভিডিও এসেছিলো যেন হচ্ছে তুই টোল টোপলা, মোটামুটি কালকেই তোকে অন্য জায়গায় আমরা দেখবো। তারপরে 3 মিনিটের ভিডিওটা এলো মহাকাল নিয়ে, বলি ওখানটাই থেকে ঝগড়া শুরু। তোমরা ওটা দেখলে বুঝতে পারবে আমি ভিডিওটা শেষ কমপ্লিটও করিনি, মাঝপথে ভিডিও শেষ করেছি, সেখানেও কিছু খুঁজে পেলাম না। তারপরে ভাবলাম যে আবার রাতের বেলায় চলে এলো। তো যাই হোক বইন, তোর প্রতি আমার রাগ নেই, তোর প্রতি আমার অনেক ভালোবাসা আছে, কিন্তু সৎ পথে থাকলে মজা আসে, কারণ ভালোবাসছি তো। তা ভালোবাসার মানুষকে ভুল পথে যেতে দেখতে ভালো লাগে না। তখন আবার আমার, তোর আর আমার, কারণ আমরা কিন্তু সবাই কন্ট্রোভার্সি ক্রিয়েটার। ভালো লাগছে নাইটিটা, দেখো তো। মানে আমি বেশ কটা নাইটি নিয়েছি, কেন বলো তো, আমার নাইটির এত প্রবলেম হয়ে গেছিলো, বহুদিন আমি নাইটি কিনিনি। কাঁচটা কিন্তু খুব সুন্দর। তো যাই হোক, আমার বহিনকে যেহেতু ভালোবাসছি না, ও ভালো পথে থাকলে ওর ভালো কিছু বলতে আমার ভালো লাগবে, কিন্তু ওর ভুল পথটা দেখে বলতে কিন্তু একটু হলে আমার জিভ লড়কাবে। কিন্তু না, বলতে হবে, আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটার হিসেবেই একে অপরকে দেখেছি। ও আমার দোষ দেখলে কি চুপ থাকবে তোরেই না, যথেষ্ট বলবি, বলবি, মন খুলে বলবি। সীমাদি তো, সীমা আই কিমাদি বা জাজ দিদি তোমার এই ভুলগুলো দেখেছি, গলা ফাটিয়ে বলবি, আমিও বলবো তোর ভুলগুলো দেখলি। যেমন ঝাড়ুর ভুলগুলো বলতে গিয়ে তোর বলতে পারছিলি না, ও এবার ঝাড়ুর সাথে তোর মিলাপ। ছি 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 ছি, বহিন ছি, ধিক্কার, তোকে ধিক্কার জানাচ্ছি, ধিক্কার। তুই কি করে কথা বললি রে? তোকে দুটো ডাল ভাত খাওয়াতে গিয়ে ওদের বাজেট ফেল ছিল, তুই কি করে কথা বললি? তুই ফোনটা যখন ধরলি, তোর একবারও আমাদের কথা মনে পড়লো না? যখন তোর আমাদের কথা মনে পড়লো না, আমারই বা মন তোর কথা ভেবে ভেবে চোখের তলায় কালি কেন ফেলবো? বল, তুই বল। তোর উপরেই বলতে আমি ছেড়ে দিলাম। তোকে দুটো ডাল ভাত খাবে, শোন, নেমন্তন্ন বড় ব্যাপার নয়, নেমন্তন্ন করলেই কি ভাব থাকবে? আর নেমন্তন্ন না করলে কি ভাব ভালোবাসা থাকবে না? না, এটা মান সম্মানের আঘাত। সেই মেয়েটাকে তুই দীঘায় নিয়ে গেছিলি, এবং কোন টাইমে তুই বলেছিস আমরা জানতাম না, ওর সব থেকে চরম প্রবলেমের টাইমে। আজকে দেখ, একজনের সব থেকে চরম প্রবলেমের টাইমে আমি ছিলাম। আমি কি করেছি যেদিনকে বলবো শুধু শুধু শুনবি, কান পেতে শুধু শুনবি আমি কি কি করেছি আর কিভাবে করেছি, কিভাবে একটা বড় দিদি বা একটা মায়ের মতো করে একটা সন্তানকে বা একটা মানে ভীত ভয় পাওয়া একটা গোটা পরিবারটাকে কি করে আমি সকলের সামনে সুন্দরভাবে তুলে ধরেছি। বলবো, মুখ তো সারা জীবন বন্ধ থাকবে না, আমাকে খোঁচাখুচি করলে আমি কি থেমে থাকবো? না, বলবো, প্রত্যেকটা কথা বলবো। তাছাড়াও তোরাও চোখে দেখেছিস, সবসময় তোরাও দেখেছিস, তাই সেইখানটায় একদিন একটা কথা, তারপরে কিন্তু আমাকে বলেছে, আমি কিন্তু আর সেই জায়গাটা করিনি, কারণ আমার ভিউয়ার্স বলেছে, সীমাদি জীবনে যেন আমি তোমাকে দেখি না ওইখানে, এই জায়গায় যেন তুমি আর জীবনে যাবে না সীমাদি, যাবে না। না, আমি এই ভিউয়ার্সের জন্যই ওকে পেয়েছি, আমি এই ভিউয়ার্সের জন্যই ওকে ছেড়ে দিয়েছি, কারণ সত্যিকারের আমি বুঝেছি যে কত মানে এরা কেমন। তা তুই সব থেকে বড় অসময় তুই ছিলি ওর পাশে, আর যখন সুসময়, ও বলেছে ভিডিওতে, শুধু তুই একা ছিলি না, ওর ওরকম দুঃসময় ওর অনেকেই ছিল ওর পাশে। তো এদেরকে কখনো তুই আপন করতে যাস না বহিন, তোর ব্যাপার। ভালো করলেও তুই,
মন্দ করলেও তুই, ভালো হলেও তোর, মন্দ হলেও তোর, তবুও যাস না। তুই কি করে ফোনে কথা বলেছিস আর কি করে বলেছিস অফ ক্যামেরায় সব মিটিয়ে নিয়েছি। ছি 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 ছি, আমি নিতে পারলাম না। আমার বুকে এইখানে খঞ্জর লেগেছে। আমার বহিন কিনা তার বহিনকে ক্ষমা করে দিয়েছে, এইটা আমি মানতে পারলাম না। সেই কারণে তুই আবারও আমার কাছ থেকে শত্রুর খাতায় নাম লেখালি। তোকে এই অন্তরের জায়গা দিয়েছিলাম, এই অন্তরটায়, এবং আমি বারবার ভাবছিলাম না সবসময় তোর সব বিপদের সময় পাশে থাকবো, কিন্তু ওই স্বার্থপর ওইসব অসভ্যদের না 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 না, একদমই না। তো তুই আমায় দুঃখ দিয়েছিস, চরম দুঃখ দিয়েছিস, চরম চরম থেকে চরম দুঃখ দিয়েছিস। আমি ভীষণ আঘাত পেয়েছি এই মনটায়, এই মনে আঘাত পেয়েছি। তুই তোর বহিনের আর বহিনের বরের সাথে ফোন করে সব মিট করে নিয়েছিস, মানে অফ ক্যামেরায় মিউচুয়াল করে নিয়েছিস। আমি জীবনে হলে করতাম না, জীবনে না। মিথ্যেবাদী, আর কতটা যে ও নেকি আর কতটা যে ও চতুর ওর চোখে মুখে বোঝা যায়। একটা জিনিস, ওর বর চাটিবাটি গুটিয়েই এনেছে। ওরা ওখান থেকে যখন বেরোচ্ছে, শোনো, প্রেমের জোয়ারে ভাসালে দোহারে, পাল তুলে দাও 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 দাও, ভুলিব ভাবনা পিছনে চাবো না। গানটা যে আমাদের গীতাঞ্জলি, হ্যাঁ গীতবিতান, সরি গীতাঞ্জলি বলছি, গীতবিতানের গান। তাই যে ভুলিব ভাবনা, পাকে পাল তুলে দাও 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 দাও। এই যে ও যে পাল তুলেছে, ভুলেছে যে ভাবনা, আর পেছন দিকে যে চাবে, ওরা চাবে না সেটা ভেবেই ওরা, কিন্তু কতটা ধুরন্ধর এদের ব্রেন পড়তে আর এদের এই ছল চাতুরি ধরতে মানুষের কত সময় লেগেছে। অ্যাকচুয়ালি এই টিভি এসি নিয়ে চলে এসেছে, ফ্রিজটা কেনা থাকলে ফ্রিজটাও নিয়ে আসতো, কিন্তু মানুষ ফ্রিজের জন্য যে কষ্ট পেয়েছে, সেই এসির জল, এসির ওপরে বোতল ঝুলিয়ে এসিতে জল ঠান্ডা করে বউকে খাইয়েছে। বউ ভালোবাসা, তো সেই বউকে রেখে ও থাকবে এখানে আর ও কাজে যাবে অন্য জায়গায়। প্রথম কদিন বললো আমার কাছে 7 দিন মতো থাকবে, আমি একা থাকবো, ভয় পাবো তো, তাই 7 দিন আমার কাছে থাকার পর আমার বর কাজে যাবে। এখন অনেক চিন্তা ভাবনা করে প্ল্যান করে বের করলো ইলেকট্রিকের বিজনেস করবে অনলাইন। দেখো, বইয়ের চ্যানেলের ভিউজ, বইয়ের চ্যানেলের ইনকাম তো বুঝে গেল। তাহলে কি তোমরাই বলো এই চ্যানেলে দেব না আরেকটা চ্যানেল ক্রিয়েট করে সেখানটায় সমস্ত কিছু ইলেকট্রিকের কাজ কারবার দেবো? তবে আরেকটা কথা, এটা বাস্তব কথা, আমি কিন্তু তোমাদের কাছে মিথ্যা কথা বলবো না। সোমনাথের থেকে ঝাড়ুর বর কিন্তু কর্মঠ, অনেক বেশি কর্মঠ, অনেক বেশি চতুর। শুধু কর্মঠ না, চতুর। মানে তোমরা লিখেছো ছোটোবেলা থেকে কাজ করছো মানে কি পড়াশোনা করেনি? না না, করেছে। আমার বর মাধ্যমিক উচ্চ মাধ্যমিকে 1st ডিভিশন পাস করেছে। আর আচ্ছা ঠিক আছে, পড়াশোনার তো আমি বলতে আসিনি, আমরা যেটা বলতে এসেছি সেটাই বলছি। আমার বর হাজব্যান্ড 1st ডিভিশনে সব পাস করেছে, তার সাথেও নিজের পড়াশোনার টাকা জোগাড় করেছে, ছোটোবেলা থেকে উপার্জন করে, বসে খায় না, প্রচণ্ড 20 ঘন্টা খাটে, মানে 24 ঘন্টার মধ্যে 20-22 ঘন্টা, এই বেশি বলে ফেলেছি, না না 15-16 ঘন্টা পরিশ্রম করে। তবে পরিশ্রমী ছেলেটাকে, হার্ড ওয়ার্কার ছেলেটাকে দেখবে। আর এইসব ছেলে কোনো দিন, এই কর্মঠ ছেলেদের ভাতের কোনো দিন অভাব হয় না, না কোনো দিন। এই কর্মঠ ছেলেদের কোনো দিন ভাতের অভাব হয় না। তোমার যদি 2 হাতে কাজ জানো না, এই যে হাতের কাজ, এর মার পৃথিবীতে কোথাও নেই। না, ইউটিউব আজ আছে কাল নাও থাকতে পারে, কিন্তু এই যে হাতের কাজ যারা জানে তাদের জীবনে পয়সার অভাব হয় না, না খাবারের অভাব হয়। তবে ঝাড়ু, তুই তোর হাজব্যান্ডটা খুব ভালো বেঁচেছিস একদম। আমাদের সোমনাথ যে মানে পরিশ্রমে যে যতটা দুর্বল, এ কিন্তু পরিশ্রমে ততটা দুর্বল নয়। তা সেই জায়গায় যদি ও চ্যানেল খোলেও, ওর চ্যানেলেও দাঁড় করাতে পারবে, কারণ ওর মাথা থেকে, হ্যাঁ আমি দেখেছি ওদের রান্নাঘরে একটা ছোট্ট পাকা বসেছে, সেটা আমি দেখছিলাম। অনেক সময় সবার অ্যাডজাস্ট বসানোর ক্ষমতা থাকে না, বা অনেক সময় অনেকে ভাড়া বাড়ি আছে, সেখানে অ্যাডজাস্ট ফ্যান নেই, কিন্তু রান্নাঘরটা নোংরা হচ্ছে, এই সব জিনিসগুলো ওর বর কিন্তু সুন্দর করতে পারবে। তারপরে হ্যান্ড ফ্যান, একটা ছোট্ট হাত পাখায় হাওয়া খাচ্ছিল, যেটাই
চার্জের দরুনে। তো এইসব জিনিস ইলেকট্রিকের জিনিস বলো বা ওরা বুঝবে, যেহেতু ইলেকট্রিকের কাজটা ওর বর বেশি ভালো পারে, বেশি ভালো জানে, ভালো বোঝে, সেই কারণে ইলেকট্রিকের বিষয়টা নিয়েই ওরা এই অনলাইন বিজনেস, অনলাইনে কাজ, যেমন ট্রিমার, দাড়ি কাটার, ধরো তারপরে হেয়ার ড্রায়ার, অনেক সময় হচ্ছে হেয়ার ড্রায়ার ভালো কোম্পানির আছেও, খারাপ হয়ে গেলেও কিন্তু আমরা কী করি, সেটা ফেলে দিই বা বাতিল করি বা ইয়ে করি। এইগুলো কিন্তু ওর বর ভালো সার্ভিস করতে পারবে, তোমরা দেখে নিও, এগুলোও ও বলবে ধীরে ধীরে। তারপরে হচ্ছে তোমরা যদি কাছে পিঠে হও, ইলেকট্রিকের বিষয়গুলো ওর কাছে দিয়ে আসতে পারবা, নিয়ে আসতে পারবা। আশেপাশে ও যদি প্রপার ভালোভাবে কাজ জানে, দেখবা লোক খুঁজে নেবে ওকে। অবশ্যই অনলাইনে বলতে 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 প্রচার হতে হতে লোক ওকে খুঁজে নেবে। সুব্রত মজুমদারও কিন্তু এরকমই একজন হাতের কাজের কারিগর, মিস্ত্রি, চশমার কাটিং করে, তো ওকেও লোক ডেকে খুঁজে নিত। যাদের বড় বড় দোকান না, এখনও কিন্তু টাইটান থেকে, আমাদের এখানে টাইটানের যে চশমার দোকান, সেখান থেকে লোক এখনও আসে শুভকে কাজ করার জন্য বলতে। তো শুভ বলে এখন আর আমি কাজ করতে পারি না, মানে করে না শুভরা। তো এইরকম যারা হাতের কাজ জানবে তারা, অর্কও জানে, কিন্তু অর্ক তো এখন শুভর মতো পটু না, ওদের দামি দামি গ্লাস। শুভ, অর্ক শিখেছে কিন্তু এখনও পারদর্শী হয়নি। সুব্রত মজুমদার যেমন পারদর্শী, নিখুঁত কাজ করবে, অর্ক কিন্তু নিখুঁত কাজ করতে পারবে না। যেমন মাম্পি রাঁধতে পারবে কিন্তু পারদর্শী না, এরকম। তো যারা হাতের কাজ, ওকে লোকে খুঁজে নেবে। ও যখনই পাবলিক করতে পারবে বা পাবলিসিটি, পাবলিকের কাছে ওর গুণাগুণটা ছড়াতে পারবে, লোকে ওকে খুঁজে নেবে। তো এটা হচ্ছে, যেহেতু এখন অনলাইনের যুগ, আরও বেশ ওর বইয়ের চ্যানেল যথেষ্ট ভাইরাল। দেখো, পরিশ্রমী না হলে ওর বইয়ের সঙ্গে কিন্তু সমানতালে রিলসগুলো করে যায়। এডিটিংটা শেখেনি কিন্তু ক্যামেরা ধরে, রিলস করে, বউকে এডিটিংয়ে, ওর বউ শুয়ে বসে এডিটিং করে বলে বাসন মেজে দেয়, ঘর মুছে দেয়, বউকে ভাত বেড়ে দেয় রাতের, এমনও যে আমরের টোনাটুনি আর কি। ঘর দৌড় তো সেভাবে বললে তো নোংরা টোংরা হয় না, কিন্তু ওরা তো এই টোকাটা একদম মানে না। তো এগুলো কিছু করার নেই, নতুন সংসার, নতুন জীবন, নতুন মানুষ, ছোট ছোট খুদে খুদে দুটো মানুষ, কিন্তু চতুরে ভরপুর দুটোই। এক্সে বারকার এক বুদ্ধি রাখে, এক্সে বারকার এক বুদ্ধি দুজনের মধ্যে রাখে। হ্যাঁ, তো সে যাই হোক, এটা একটুখানি তোমাদের সাথে বহিন সম্বন্ধে একটু প্রশংসা করলাম। বোনাই একবারে নতুন জামাই, যাই হোক খবর ইয়ে করেছে বড় আনন্দ। শোন বহিন, তোকে তো আর বলেনি, ওই তো বলে দিল তোমায় বলিনি, তোকে বলেনি যখন তোর অত গায়ে লাগার কোনো ব্যাপার নেই, যাকে বলেছে তার গায়ে লাগবে। কিন্তু কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটার বলেছে, ওর সাহস হয় কি করে জিভ টেনে চেলে ফেলবো। এই বেটা, তোর সাহস হয় কি করে রে? কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা জিব্বা না যাই না একবারে কুইসা কুইসা কইরা দেবো, জানো না তুমি, একদম সববার গায়ে লাগার কথা। তো যাই হোক, তোর আমার বহিনের কাছে ক্ষমা চেয়ে নিয়েছে। আমার বহিনটা মন তো গলে একদম বরফ হয়ে গেছে, জানোই তো, তো একটু মনটা নরম, ওকে কেউ একটু মিষ্টি কথা বললে আমার বহিন গলে যায়, আমিও তাই, যদিও আমিও কিন্তু সেরকমই। কিন্তু আমার ভিউয়ার্স, সীমাদি বলবে না, সীমাদি বলবে না, সীমাদি তোমার কিন্তু মিষ্টি কথায় গললে চলবে না, সীমাদি ভুল করছো। তখন আমার না, গললে হবে না, আবার আমার মনটাকে আমি পাথর তৈরি করি, রক, মানে কী করবো বলো, একটু মনটা একটু মাঝে মাঝে গইল্লা যায়, গইল্লা, তা গলালে হবে না। তা আমার বহিনের মন গলিয়ে ফেলেছে ঝাড়ু, তার জন্যে বহিনের সাথে ঝাড়ুর বরের কথোপকথন করে একদম সব নিউক্লিয়ার করে ফেলেছে, একদম ফ্যান্টাস্টিকভাবে যা বলেছিল, যা করেছিল সব 7 গুণ মাপ করে দিয়েছে আমার বহিন। তা আমরা দেখবো, চলো বহিন, কাল থেকে তোমাকে নিয়ে কন্ট্রোভার্সি। আর আমি তোমাকে ভালোবাসবো না, তুমি তোমার বহিনকে ভালোবেসেছো, তুমি আমার কাছ থেকে আর ভালোবাসার আশা করবে না, না মানে না। আজ থেকে তোমার আর আমার ভালোবাসার চির ফাটল ধরে গেল, একদম দুটো ভালোবাসার ভেতরে এরকম ফাটল ধরে গেল। তুমি ওই ঝাড়ুকে নিয়ে ভালোবাসার ভিডিও করবা, আর আমি ওই ঝাড়ুকে নিয়ে ঝাড়ুদার মতো না। যদিও নতুন সংসার ভুল ত্রুটি করবে, তবে ছাড়বো না, ছাড়বো না, ছাড়বো না, একদমই ছাড়বো না। ওর চামড়া গুটিয়ে দেবো, শুটিয়ে লাল করে দেবো, মুরগির মাংস ঠ্যাং এইভাবে ধরে, তারপরে এইভাবে চুলটা সরিয়ে নিল। চি 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 চি, কি ক্যাতর, কি ক্যাতর রে ভাই! খাটের ওপরে রুটি, খাসির মাংস ছাট, ও মানে আমার শুনে
এই ছাট এনেছো? বাবা তোর বহিন, এই রে, হ্যাঁ রে বহিন, তোর বহিন কিরকম বাবা ছাট এনেছো, আমার কি ভালো লাগে ছাট খেতে। ছাট এনেছো? আজকে মাম্পি আসার সময় রাস্তায় ওই ফুচকার দোকানের পাশে ঘুগনি বিক্রি করতো মাংস দিয়ে। এবার মাম্পি বলছে, মা এখানে এক জায়গায় মাংস দিয়ে ঘুগনি পাওয়া যায়, খুব সস্তা, জানো তো? আমি কি নিয়ে আসিস তো। 20 টাকার ঘুগনি এনেছে এরকম। আর ঘুগনিটা মুখে দিয়ে আমি বুঝে গেছি, আমি কি মা এই তো কেমন যেন গন্ধ বেরোচ্ছে, মাম্পি খান। দেখো আমি খারাপ বলছি না, সবাই সবাই যেটা খেতে পারে আমি নাও খেতে পারি, আবার আমি যেটা খেতে পারি সেটা সবাই নাও খেতে পারে। তাই আমি বলছি কেমন দেখো, ওই ভুড়ি টুড়ি ছাটের মধ্যে ওই সব অনেক কিছু দেয় তো। আমি বলছি কেমন মাম্পি, এই তো খাসির ছাট মাংস রে। বলছি এই ছাট শোনার পর আর মাম্পিও খাচ্ছে না। আমি খাবো না, তুই খা। বলছে এতক্ষণ তো ভালোই ছিলাম, তুমি এই ছাট শব্দটা বলে যেন কেমন খাবারটা আমার নষ্ট করে দিলা। তো এরকম ও ছাট মাংস এনেছে, ছাট মাংসের মধ্যে কিন্তু ভালো মাংস থাকে, ছাট মাংসেরও ভালো দাম। মানে এমনি প্লেন মাংস তো দাম আছে, ছাটেরও ভালো দাম। আর ওই ছাট মাংস নেওয়ার জন্য কত মানুষ লাইন দিয়ে দাঁড়িয়ে থাকে, সমস্ত ঘুগনির দোকান টুগনির দোকান, তাছাড়া অনেকেই খায়। ওই দেখো না, এখন তো ভীষণভাবে খাবারের ভেতরে চুস্তা না ভুস্তা দেখায়, ওটা দেখি, আমি শুধু দেখি আর ওদের খাওয়া দেখি কি ভালো লাগে। কিন্তু জীবনে 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 আমি চুস্তার চোখে দেখিনি, আর ওই চুস্তা কোনোদিন আমি মানে ট্রাই করিনি। তাই আমি একবার মাঝে মাঝে ভাবি, শুভকে তো বললে আনা তো দূরে থাক, ঝাঁটা লাতি মারবে, আমি ভাবি টোটোওয়ালাকে দিয়ে আনাবো বা একে ওকে দিয়ে আনাবো, কিন্তু কবে আনাবো কবে খাবো জানি না। ইচ্ছা আছে চুস্তানা ফুস্তার, যেটা আমি বারবার টিভিতে দেখি, ওটা একটু খাওয়ার। তো এইগুলো শব্দগুলো শুনতেই ওরকম। আর ছোটোবেলা থেকে মা বা বিয়ের পরও শুভ এমন করে ওই শব্দগুলোকে উচ্চারণ করে যেন মনে হচ্ছে যেন কী না কী। তা ওই ওই কারণে আমার মনের ভেতরে এরকম প্রতিক্রিয়া। না হলে খাবার, সব খাবার ভালো, যদি তুমি খেতে পাও সব খাবার ভালো, সব খাবার ঠিক আছে। ভিডিওটা এতটুকুই রাখি, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। বহিন, তোর সাথে আর আমার ভালোবাসার কোনো জায়গা নেই, সব শেষ। বহিনের সাথে আজকে আমার ভালোবাসার সব শেষ, একদম সব শেষ করে দেব। তুই তোর রাস্তা, আমি আমার রাস্তা। কাল থেকে হবে পুরোদমে কন্ট্রোভার্সি। চলো, কারণ না, এই মন নিয়ে ছেলে খেলা আমি করতে দিতে পারি না। মন নিয়ে ছেলে খেলা চলবে না, চলবে না মানে চলবে না। আমি আরও একটা নাইটি কিনেছি, তোমাদেরকে দেখাবো। এটা হাত কাটা কিনেছি, শুধু ঘুমানোর জন্য পরে। কারণ কী বলতো, এত ওই যে ভালো ভালো নাইটি না, আর তাছাড়া এই পিঠগুলো সমস্ত আমার নাইটির অনেকটা করে, মানে রিল্যাক্স হতে পারছি না, মানে শোয়ার পর যেন হচ্ছে কোথাও না কোথাও অস্বস্তি। তো এই দেখো, একটা হাত কাটা নাইটি কিনেছি, এগুলো হচ্ছে এগুলো পরে ঘুমানোর জন্যে। এটা আরেকটাও নেব, ইচ্ছা আছে আরেকটা নেব, আজকে এটা নিয়েছি। আর কটা ব্লাউজ কিনেছি আমি, জানো আমার তো 34 ব্লাউজ আর হচ্ছে না, আমি খুঁজে খুঁজে ব্লাউজ পাচ্ছি না। এত ভালো ভালো ব্লাউজ, আমার কি ভালো ভালো ব্লাউজ, আর আমার সব ব্লাউজ 350, 400, 450 টাকার দামের ব্লাউজ, কিন্তু আমার গায়ে হচ্ছে না, মানে সব বুকের কাছে এসে আটকে যাচ্ছে। আমি আজকে গিয়ে মানে একটু রাস্তায় বেরোবো, মানে একই ব্লাউজ পরে যাচ্ছি। আর এই ব্লাউজের কারণে শাড়িও, অন্য শাড়ি পরতে পারছি না। তো এই আজকে কটা ব্লাউজ কিনেছি, কেন আজকে মনে হলো শুভদা একটু ভালো আছে। তারপরে মাম্পিকে ডাক্তার দেখালাম, মাম্পিকে ডাক্তার দেখি আমি বলছি আমি তো এই বাইরে বেরোনো হয় না। তো এই সুযোগে টোটোকে বললাম চলো আমার ব্লাউজের দোকানে নিয়ে চলো। ওখানে গিয়ে 4টে 5টা 6টা ব্লাউজ কিনেছি। হয়ে গেছে, চলো টাটা, বাই বাই। ভিডিওটা এখানে রাখলাম, চলো টাটা, বাই বাই।